চুয়াডাঙ্গাতে আছে এনসিপির জুলাই পদযাত্রা। এ নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রেজাউল করিম লিটন। রেজাউল করিম লিটন, জুলাই পদযাত্রা যদি এখন পর্যন্ত চুয়াডাঙ্গাতে থেকে থাকে, তাহলে চুয়াডাঙ্গাতে এনসিপি নেতাকর্মীরা চুয়াডাঙ্গাবাসীকে কি প্রতিশ্রুতি দিয়েছেন, তারা কি বলেছেন? শাহনাজ, আপনি জানেন যে এই জুলাই উপলক্ষে এনসিপির নেতৃবৃন্দ তারা যে পদযাত্রা করছে, গতকাল ছিল তারা মেহেরপুর জেলায়, আজকে বেলা 11টা থেকে চুয়াডাঙ্গা জেলায় পদযাত্রা শুরু করে। চুয়াডাঙ্গার উত্তরের যে উপজেলা আলমডাঙ্গা থেকে, তারপরে ঠিক দুপুরের পর অর্থাৎ দুটোই তারা চুয়াডাঙ্গা শহরে পৌঁছে এবং চুয়াডাঙ্গা শহরের যে প্রাণকেন্দ্র শহীদ হাসান চত্বর, সেখানে তারা পথসভা করে। সেই পথসভায় এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, নাহিদ ইসলাম, সার্জিজ আলম, তারা বক্তব্য রাখেন এবং সার্জিজ আলম বক্তৃতায় বলেন যে দেশে এখনো চাঁদাবাজি চলছে, দখলবাজি চলছে, দেশে দুর্নীতি দূর হয়নি। এই জন্য তিনি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং দখলবাজদের বিরুদ্ধে সবাইকে আবার মাঠে দাঁড়ানোর আহ্বান জানান। নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন যে পার্শ্ববর্তী দেশ ভারত তাদের সীমান্ত রক্ষী বাহিনী যেভাবে বাংলাদেশিদের হত্যা করছে, এই সীমান্ত হত্যা কোনোভাবেই মেনে নেওয়ার নয় এবং তারা হুঁশিয়ারি দেন ভারত যদি সীমান্ত হত্যা বন্ধ না করে তাহলে সীমান্ত উদ্দেশ্যে লং মার্চ করবে এনসিপি। সেই সাথে তারা বলেন, নাহিদ ইসলাম বলেন যে ভারত বাংলাদেশের উপর অনেকাংশে নির্ভরশীল, সুতরাং ভারতের সাথে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। তো এই বক্তৃতার পরেই আসলে বৃষ্টি ভেজা দিন, বৃষ্টির মধ্যেই ছাত্র জনতার উপস্থিতি ছিল। তারপর তারা শহর থেকে চুয়াডাঙ্গার দক্ষিণে যে উপজেলা দামুহুদা, দর্শনা এবং জীবননগর উপজেলায় তারা এই পদযাত্রা নিয়ে যায়। সেখান থেকে তারা পাশের জেলা ঝিনাইদহে যাবে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। শাহনাজ। জি, রেজাউল করিম লিটন। এনসিপির জুলাই পদযাত্রা ছিল চুয়াডাঙ্গাতে, এই নিয়ে জানাচ্ছিলেন রেজাউল করিম লিটন।